আপু, এটা অন্বেষণের পক্ষ থেকে আপনাদের জন্য এবার ঈদের উপহার। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা আজকে এমন একজন মানুষের হাতে আমাদের এই ঈদের উপহার তুলে দিলাম, একজন আদর্শিক মা, যেই মা তার দুইটা সন্তান নিয়ে খুব কষ্ট করে তাদেরকে লালন পালন করছে। দুই বেলা খেতে পারলে এক বেলা খেতে পারে না, কখনো বা এক বেলা খেতে পারলে দুই বেলা খেতে পারে না। একটা অস্থায়ী জায়গায় কোনো রকম এই টিনের ছাপড়ার মধ্যে তিনি বসবাস করছে। তবে দর্শক, আপনারা শুনলে অবাক হবেন, তিনি কখনো মানুষের কাছে হাত পাতেনি, তিনি কখনো ভিক্ষাবৃত্তির পথ অবলম্বন করেনি। সেটা না করে ছোট্ট একটি দোকান দিয়ে সেখানে কোনো রকমভাবে খেয়ে না খেয়ে তিনি তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করছে। তার স্বামী মারা গেছেন, তার স্বামী নাই, তবুও দুই সন্তানকে নিয়ে একটুর জন্য নিজের আত্মসম্মান, নিজের বিবেক বিসর্জন দেয়নি। তিনি প্রতিটা সময়, প্রতিটা দিন সংগ্রাম করে তার সন্তানদেরকে মানুষের মতো মানুষ করার প্রচেষ্টা করছেন। দর্শক, এই বাসায় আমি দেখতে পাচ্ছি বিদ্যুৎ নাই, বিদ্যুৎবিহীন এই প্রচণ্ড গরমেও তিনি বসবাস করছেন। যেহেতু আসলে তিনি একটা অস্থায়ী জায়গায়, আসলে সরকারি জায়গায় কোনো রকম ছাবড়া দিয়ে তিনি সেখানে বসবাস করছেন। আসলে এত কষ্ট করে তার জীবন যুদ্ধ আসলে না শুনলে বুঝতে পারতাম না। আমরা প্রথমে এসে তার মুখ থেকে শোনার চেষ্টা করেছিলাম যে কী অবস্থায় আছেন। আমি এসে দেখলাম যে একেবারে থাকার অনুপযোগী একটা জায়গায় সে বসবাস করছে দুই সন্তানকে নিয়ে। একটা সন্তানের বয়স 8 বছর এবং আরেকটি সন্তানের বয়স প্রায় 2 বছর। এই দুই সন্তানকে নিয়ে তিনি একা বসবাস করছেন। তার স্বামী যেহেতু নাই, প্রতিটা সময়, প্রতিটা দিন তার এক কথায় সংগ্রামের মধ্যে তার জীবন অতিবাহিত হচ্ছে। আমি দেখলাম একেবারে অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তিনি বসবাস করছেন তার সন্তানদেরকে নিয়ে। বিদ্যুৎ নাই, প্রচণ্ড গরম, এই সন্তানদের যে ঝামেলা, সব মিলে তিনি কিন্তু একটা কষ্টের মধ্যে আছেন। দর্শক, সেই মায়ের হাতে আমি তুলে দিলাম অন্বেষণের পক্ষ থেকে ঈদের উপহার। সেই উপহার তুলে দিয়ে আমি জানতে চাইবো তার মুখ থেকে সে কেমন আছে এবং কিভাবে তার জীবন যুদ্ধ চলছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম। ভালো আছেন? জি, এখন আল্লাহ যে হালে রাখতেছে এটাই আল্লাহ গেছে শুকরিয়া। অনেক কষ্ট, আচ্ছা, কারেন্ট ছাড়া, এই প্রচন্ড গরমে টিনের হ্যাঁ, তাপ, তাপমাত্রা আচ্ছা, অনেক বেশি, চারদিকে বালি, ছোট বাচ্চা তো। ছোট বাচ্চাদেরকে নিয়ে আমি অনেক কষ্ট করে হাতের পাখা দিয়ে বাতাস করে করে আচ্ছা, এই বিদ্যুৎ নিয়ে আসার কোনো সিস্টেম নাই বা ব্যবস্থা নাই? সিস্টেম ব্যবস্থা, এটা তো আমার জায়গা না, রাজুকের জায়গা। আচ্ছা আচ্ছা, এখানে দলিলপত্র লাগে। হুম, তাছাড়া এমনি ওরা বিদ্যুৎ অফিসের লোকেদের সাথে আলাপ করছিলাম, ওরা বলছে যে এখানে মিটার নামানো যাবে আইডি কার্ডের মাধ্যমে, কিন্তু টাকা লাগবে বেশি। আমরা যতটুকু জানি আপনার হাজবেন্ড বেঁচে নাই, আর দুই সন্তানকে নিয়ে আসলে কিভাবে জীবনযাপন করছেন একটু বলবেন? অনেক কষ্ট, ছোট একটা দোকানের মাধ্যমে সন্তানকে নিয়ে, দুটি সন্তানকে নিয়ে অনেক কষ্ট করি। ওই দোকানের উপরে 2 টাকা ইনকাম হইলে 1.5 টাকা দোকানের মাল কিনি আর 8 আনা সদাই করি। ওই থেকে যা হয়, এক বেলা হইলে এক বেলা, 2 বেলা হইলে 2 বেলা, যেমনি হয় অমনি খায়া না খায়া থাকতেছি। আচ্ছা আচ্ছা, এভাবেই চলতেছি। কিন্তু কি করার, আমাদের পাশে তো আর কেউ নাই। আচ্ছা, একটু কারেন্টটা দিলে আর একটু বেচা কিনাটা একটু ভালো হইতো। আচ্ছা। কারেন্টের ব্যবস্থাটা আমি করতে পারি না। আচ্ছা, মানে ছেলে সন্তানের যে খাবারের খরচ, পোশাকের খরচ, চিকিৎসা, স্কুলে করে, এটা কি আসলে বাইরে উঠছেন? না না, এটা অনেক কষ্ট হয়। বছরে ওই যে জামা কাপড় একটা করে দুজনরে দেই, এগুলার মধ্যেই আর কি চলে। হ্যাঁ, অবশ্যই খারাপ তো লাগছে, তারপরও নিজের কাছে খুব ভালো লাগে যে কারো কাছে তো হাত পাততে হয় না। কারো কাছে তো হাত না পাইতা 2 সন্তানরে নিয়ে অতটুকুর মধ্যেই আল্লাহর কাছে শুকরিয়া করে দুজনকে আঁচলের নিচে গ্রামদ্বীপ রাখছি। ঈদের জামা কাপড় কিনে দিয়েছেন সন্তানদের? এখনো কিনা দেইনি, ভাবতেছি যে এই কয়দিন বেচা কিনা করে তারপরে আল্লাহ হুকুমে, আল্লাহ যদি ফয়সালা করে দেয়, এই 27-28 রোজায় বাচ্চাদের কাপড় চোপড় কিনবো। আমি চাই যে আমার সন্তানরা একটু কষ্ট বুঝুক, আমি কিভাবে ওদেরকে নিয়ে কষ্ট করে নিজের জীবনকে চালাইতেছি, কেমনে সংগ্রামী হচ্ছি, কেমনে কষ্ট বহন করে ওদেরকে নিয়ে বুকে রাখছি, এগুলা যেন ওরাও একটু বুঝুক এবং শিক্ষা পাক। শিক্ষা পেয়ে যেন ওরকম গড়ায় উঠে, আবার তারাও যেন এরকম সুশিক্ষায় শিক্ষিত হয়ে তারাও যেন ঠিক মতো সৎ পথে
উপার্জন করে, হালাল উপার্জন করে নিজেকে পরিচালনা করে চলতে পারে। আচ্ছা, কখনো কোনো জায়গা থেকে কোনো হেল্প বা সাহায্য পান কিনা? না না, কোনো জায়গা থেকে কোনো হেল্প বলতে আমাকে কেয়ার থেকে পানি দেয়, আচ্ছা আচ্ছা। কেয়ার থেকে পানি দেয়, এটাই হেল্প আচ্ছা। ওনাদের কাছ থেকে। তাছাড়া কোনো কোনো সহযোগিতা পান না? না, তাছাড়া ওনাদের এটা অফিস তো, হুম, তাই পানির এই কারেন্টেরটা চাইছিলাম, হুম, তো বলছে যে আমাদের উপরে যারা হুম। ম্যানেজমেন্ট আছে তাদের পারমিশন ছাড়া আমরা দিতে পারবো না। আচ্ছা আচ্ছা। সন্তানরা যখন খাবারের কথা বলে, একটু ভালো মন্দ খেতে চাই, তখন- দিতে পারেন কিনা? তখন দিতে পারি না, তারপর কষ্ট লাগে, তারপরও আবার ওদেরকে বুঝাই আমাদের আয় অল্প, হুম, আমাদের এই থেকে যা জুটে হুম। তাই আমাদের খাইতে হবে, ওটাই আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে, আচ্ছা আচ্ছা। এইভাবে বলি। হুম, আর সান্ত্বনা দেই, বুঝাই যে বাবা আমাদের টাকাও নাই, আর আমরা চাইলেও সেটা পাবো না, শুধু কেনই আমরা ওটা আফসোস করতে যাব, আচ্ছা আচ্ছা। আফসোস করে নিজেকে আর নিজের বুকের মধ্যে আরো কষ্টর পাহাড় জন্ম হয়, আরো কষ্ট বেশি পাইতে হয়। আচ্ছা। তার চেয়ে এইভাবেই করো যে আল্লাহর যে নিয়ামত যে যখন যে হালে রাখছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া। আচ্ছা, একজন মা কতটা সংগ্রামী হলে তার দুই সন্তানকে নিয়ে প্রতিটা সময় যুদ্ধ করে। একজন বাবা কিন্তু আমরা এগুলো করতে দেখি না, খুব কম। মারা কিন্তু আসলে সন্তানদেরকে চাইলে ফেলে যেতে পারে না। আমার স্বামী নেই, তবু দুই সন্তানকে নিয়ে আসলে লড়ে যাচ্ছেন। এই শক্তি আসলে কোথা থেকে পেলেন? এটা আল্লাহর তরফ থেকে, আল্লাহর কাছ থেকেই পাওয়া। আর আল্লাহর কাছেই আমি সবসময় বলি যে আল্লাহ আমি এখানে একা থাকি, তুমি ছাড়া এই সর্বশক্তি এবং সবুর ধৈর্য তুমি যদি না দাও আমার কোনো ক্ষমতা নাই ওদেরকে আমি কোনোভাবে কিছু করতে, তুমি দিলেই আমি সেটা পারবো, আমার পক্ষে সক্ষম। এটা আল্লাহর সাথে আমি বলি, আল্লাহই তখন আমাকে সেই ধৈর্য শক্তি সমস্ত কষ্টের কথা আল্লাহর কাছে আমি তুলে ধরি, আল্লাহর কাছে একমাত্র বলি যে আল্লাহ তুমি আমার বাচ্চাদেরকে ধৈর্য সবুর আমাকে যতটা দিচ্ছ তুমি, আল্লাহ তুমি আমার বাচ্চাদেরকেও ততটা দাও, যারা ওরা যেন সুন্দর সৎভাবে উপার্জন করে নিজেকে জীবনটা গড়াইতে পারে, নিজের সাথে নিজে যুদ্ধ করে চলতে পারে, যে সামান্য কষ্ট ভাঙা না পড়ে, সামান্য ইতে মানুষের কাছে হাত না পাততে হয়, নিজেকে কষ্ট করে তিলে তিলে যেন গড়াইতে পারে, এটাই আল্লাহর কাছে বলি। দর্শক, কথা বলছিলাম একজন সংগ্রামী মায়ের সাথে, সংগ্রামী নারীর সাথে, যিনি তার দুই সন্তানকে নিয়ে মানুষের কাছে হাত না পেতে প্রতিটা সময় প্রতিটা দিন সংগ্রাম করে যাচ্ছে। তার স্বামী নাই, স্বামী না থাকার পরেও একটুর জন্য সে দমে যায়নি, একটুর জন্য সে ভেঙে যায়নি। প্রতিটা সময় কিন্তু তার বিভিন্ন কষ্ট, বিভিন্ন দুঃখ সহ্য করেই তার জীবন চলছে। আমি দেখতে পাচ্ছি আসলে তার এই জীবনটা আসলে কতটা কষ্টের, একেবারে একটা অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে তারা জীবনযাপন করছে, তবু আসলে কারো কাছে একটুর জন্য হাত পাতেনি। দর্শক, আমরা চাইবো এই সকল মানুষের পাশে একটু দাঁড়াতে। আমরা যদি চাই না এই সকল মানুষের পাশে দাঁড়িয়ে এই সকল মানুষকে একটু সহযোগিতা করতে পারি, এই যে পবিত্র ঈদ আর কিছুদিন পরেই, ঈদের আগে আমরা বিভিন্নভাবে কিন্তু জাকাত দিই, বিভিন্নভাবে কিন্তু গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াই। এই মানুষগুলো কখনো কিন্তু আপনাকে চাইতে যাবে না, কিন্তু এই মানুষগুলোর পাশে যদি আমরা এসে দাঁড়াই, প্রকৃতপক্ষে কিছু প্রাণ কিন্তু আমরা বাঁচাতে পারবো। কিছু মানুষ আমাদের সমাজে একটু ভালোভাবে, একটু সুস্থভাবে জীবনযাপন করতে পারবে। তা আপনাদের কাছে সকলের অনুরোধ থাকবে, এই সকল মানুষের পাশে একটু দাঁড়াই, তাদেরকে সহযোগিতা করি, তাদের পাশে এসে আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাদের সন্তানকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য সাহায্য করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।